ঠিকানা মিলা হে। আল্লাহু আকবার। তো যার জীবনে নবীজির আদর্শ চলে আসছে, তার কাছে গোটা পৃথিবীর খাজানা চলে এসেছে। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকটা ছিল শুকনো, নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথেই ছাতিটা দুধে পরিপূর্ণ হয়ে যায়। গাধা ছিল দুর্বল, সেই গাধা চলতে পারতো না নবীজিকে। গাধার পিঠে সওয়ানো উঠানোর সাথে সাথেই গাধা শক্তিশালী হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ঘরে গেলেন, ঘরে গিয়ে দেখে ছাগলের উলানগুলো খালি, কিন্তু নবীজির সোহবত পাওয়ার সাথে সাথেই এই ছাগলের উলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে যায়। হযরতে হালিমার স্বামী বলে, ও হালিমা, তুমি কত বাবরকত বাচ্চা তুমি নিয়ে এসেছো, আমরা এই বরকত দেখতে পাচ্ছি। তোমার উলান, তোমার ছাতিতেও দুধে পরিপূর্ণ, বকরির উলানগুলো দুধে পরিপূর্ণ। আমাদের ঘরে দেখা যায় বরকতের খাজানা শুরু হয়ে গেছে। এই জন্য নবীজির আদর্শকে যে গ্রহণ করবে, নবীজিকে যে ঘরে রাখবে, সেই ঘর বরকতওয়ালা হয়ে যাবে। নবীজিকে যেই সমাজে রাখবে, সেই সমাজ বরকতওয়ালা হয়ে যাবে। নবীজিকে যেই রাষ্ট্রে রাখবে, সেই রাষ্ট্র বরকতওয়ালা হয়ে যাবে। এই জন্য কবি বলতেছেন, জিসে মিল গই উন কিদর কি গদাই, उसे दौलते दो जहां हाथ आई, जिसे मिल गई उन किधर के गदाई, उसे दौलते दो जहां हाथ आई। मैं अपने मुक़द्दर पे कुर्बान जाऊं, मुझे यार का सिताना मिला है। আল্লাহু আকবার। কি বলতেছে দেখছেন? যে নবীর পাগল হয়ে গেল, নবীর ভক্ত হয়ে গেল, নবীকে মহব্বত করনেওয়ালা হয়ে গেল, তার আর কোনো টেনশনের কারণ নাই, তার কোনো চিন্তার কারণ নাই। দু জাহানের সমস্ত খাজানা যেন সে নিয়ে নিল। এই জন্য নবীকে মহব্বত করবেন তো নিজের জানের চেয়েও বেশি, নিজের পরিবারের চেয়েও বেশি, সব কিছুর চেয়েও বেশি কাকে মহব্বত করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত কবি কত কিছু লিখেছে নবীর শানে, কবিতা লিখতে লিখতে, নাত লিখতে লিখতে কাগজ ফুরিয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার আপনার নবীর প্রশংসা লিখে শেষ করতে পারবেন না, শেষ হবে না ইনশাআল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রেখেছেন মুহাম্মদ। আল্লাহু আকবার। মুহাম্মদ মানে সব থেকে প্রশংসিত, সব থেকে প্রশংসিত ব্যক্তি। মক্কার কাফেররা যখন কাউকে দাওয়াত দিত যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি, তার কথা শুনো না, তার কাছে যায় না, সে তো পাগল, তারা উল্টা মনে করত সেও পাগল। ও মুহাম্মদ মানে সব থেকে প্রশংসিত ব্যক্তি, আবার তার কাছেই যাইতে নিষেধ করে। তো সব থেকে প্রশংসিত ব্যক্তির কাছে যাওয়ার জন্য নিষেধ করে। নামটা আল্লাহ পাক এমন ভাবে রেখেছেন, যারা আসতো কাফেররা গিয়া বলতো, খবরদার, একজন ব্যক্তি আছেন নাম তার মুহাম্মদ, তার কাছে যেও না। সে উল্টা বলতো, আরে কি বলতেছো তুমি, যার নামটাই হলো মুহাম্মদ প্রশংসিত, তার কাছেই যাইতে তোমরা নিষেধ করতেছো। তখন তারা টেনশনে পড়ে গেছে, কি নাম রাখবে, কিভাবে তাদেরকে ধোঁকা দিবে, কিভাবে প্রতারণা করবে, তারা টেনশনে পড়ে গেছে। এরপরে তারা আরেকটা নাম বের করছে, মুজাম্মাম। মুজাম্মাম মানে ধিকৃত, মুজাম্মাম মানে ধিকৃত। তো এক তো হলো মুহাম্মদ প্রশংসিত, তারা নাম রাখছে গো মুজাম্মাম। তো এই যে মুজাম্মাম একজন ব্যক্তি আছে ধিকৃত, তার কাছে তোমরা যাও না। আরে তোমরা কি বলো, যে ধিকৃত তার কাছে মানুষ যাবে কেন? আল্লাহু আকবার। তো যে ধিকৃত সমাজ থেকে যে বঞ্চিত, ধিকৃত, তার কাছে মানুষ যাবেই বা কেন, আর তোমরাই কেন না করো? তো
তো দুনো অবস্থাতেই দেখা যায় তারা বিপাকে পড়ে গেছে। মুহাম্মদ বললেও প্রশংসিত ব্যক্তি, যার নামের মধ্যেই হলো উজ্জ্বলতা, যার নাম বললে মানুষ আকর্ষিত হয়, এটা বলেও তাদেরকে বাধা দিতে পারে না। তারা মুজাম্মাম নাম রেখেও কাউকেও বাধা দিতে পারে নাই, বরং দলে 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 মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে আর ইসলামে দীক্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী, আপনি এক সময় দেখবেন আপনার কাছে আপনার দলে 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 মানুষ আসতেছে, ইসলাম গ্রহণ করতেছে, ইসলাম বিজয় হচ্ছে। আল্লাহু আকবার। এইজন্য নবীজির চেহারাও ছিল এরকম যে নবীজির চেহারা যেই দেখতো সেই কি হয়ে যেত, পাগল হয়ে যেত, ভক্ত না হয়ে পারত না। এমনকি খাজা আব্দুল মুত্তালিবের সময় যখন হস্তি বাহিনী আব্রাহা নামক বাদশা, জালেম বাদশা কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল, তখন কাবার যারা অন্য অন্য অধিবাসী ছিল তাদের উটগুলোকে, ছাগলগুলোকে আব্রাহা বন্দী করে রেখেছিল। তো আব্দুল মুত্তালিব ছিলেন সর্দার, ছোটানোর জন্য গেছে। আব্রাহা আব্দুল মুত্তালিবকে দেখে জায়গায় বসে থাকতে পারে নাই, দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। তার সাথীরা বলে, কি ব্যাপার, যার সাথে আপনি শত্রুতা বলতেছেন, কাবা শরীফ ভাঙতে আসছেন, তার সেই সর্দার আপনার সামনে আসছে, আপনি দাঁড়ায় গেছেন কেন? পারে তার চেহারার মধ্যে এমন এক প্রভাব আছে, এমন এক নূর আছে, যে প্রভাবের কারণে, যেই নূরের কারণে আমি আমার সিংহাসনে বসে থাকতে পারি নাই, তার সম্মানে আমি দাঁড়ায় গেছি। সুবহানাল্লাহ। তো নবীজির দাদার চেহারাটাও ছিল এরকম। এই বংশে নবী আসবে, এই জন্য নবুয়তের একটা রূপ, নবুয়তের একটা প্রভাব, নবীজির চেহারার একটা প্রভাব দাদার ভিতরেও ছিল। মা ছিলেন এরকম, মা রাস্তা দিয়ে যখন যাইতো গাছপালা নুয়ে নুয়ে মাকে সালাম জানাইতো। আল্লাহু আকবার। তো পায়ের নিচে যদি কোনো পাথর কণা পড়তো, ওই পাথর কণা তুলার মতো নরম হয়ে যাইতো। কোনো এরকম ভাবে সিংহ বাঘ যদি সাক্ষাৎ হতো, ওই সিংহ বাঘ গুলো নুয়ে সালাম জানাইতো। মা মেনা বুঝতেন না যে আমার সাথে কি হচ্ছে, গাছপালা গুলো নুয়ে নুয়ে আমাকে সালাম করে। এমনি ভাবে জঙ্গলের যত পাখি আছে, যত জানোয়ার আছে, সবগুলো আমাকে সালাম জানায়, আমাকে শ্রদ্ধা করে। মা হালিমা যা বুঝতে পারতেন না, কিন্তু মনে মনে ভাবতেন আমার পেটে যেই সন্তান আছে সেই সন্তান অনেক বরকতওয়ালা। সুবহানাল্লাহ। এই জন্যই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করবে, নবীজির আদর্শকে গ্রহণ করবে, সে নিজেও দামি হয়ে যাবে। এই জন্যই তো কবি বলতেছে, জিসে মিল গায়া কম লিওয়ালে কদামন উসে দো জাহাं का खजाना मिला है। যে নবীজির আদর্শকে গ্রহণ করলো, নবীজিকে পেয়ে গেল, সে সারা পৃথিবীর খাজানা তার ঘরে এসে নিয়ে গেল। আমরা নিতে রাজি আছি তো? ইনশাআল্লাহ নিতে রাজি আছি না? হ্যাঁ, দুটা হাত দেখা বলি যে আমরা নবীজিকে শয়নে স্বপনে সর্ব অবস্থায় নবীজির আদর্শকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। নারে তাকবীর। আজকের সিরাতে মাহফিল সফল হোক, সফল হোক। মুহতারাম হাদিরিন, একটা বেজে গেছে প্রায়, আজান হবে কিছুক্ষণের মধ্যেই। আমরা আজান হওয়ার সাথে সাথেই নামাজের জন্য আমরা ছুটে আসব। নামাজের পরেই আমাদের আলোচকগণ বক্তব্য দিবেন, সুন্দর তাকরীর আলোচনা পেশ করবেন। আমরা সকলেই নামাজ থেকে ফারেগ হয়ে ধীরে 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 আমরা মজলিসটাকে পরিপূর্ণ করার চেষ্টা করব, সফল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। হ্যাঁ, মাইকের আওয়াজ যতদূর যায়, আমরা কেউ জোহরের পরে কাল বিলম্ব না করে আমরা মাহফিল স্থলে চলে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি যে হাদিসটা পড়ছি সেই হাদিসটার অর্থ করে আমি শেষ করব ইনশাআল্লাহ।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে গেছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবীজিকে দেখতে গেছিলেন। মদিনায় যখন হিজরত করে গেছেন, নবীজি দেখার সাথে সাথেই পাগল হয়ে গেছে। দেখার সাথে সাথে কি হয়ে গেছে? অনেক দিনের আশা, নবীজি কবে মদিনায় আসবে, আমি দেখব, আমি তার হাতে মুসলমান হব। অনেক দিনের আশা, কিন্তু ভিড়ের কারণে উনি যাইতে পারতেছে না। কোন বর্ণনায় আছে উনি গাছে ওইটা নবীজিকে দেখতেছেন, গাছে ওইটা নবীজিকে দেখতেছে। আর নবীজির ওই যে চেহারা, যেটা তাওরাত ইনজিল জবুরের ভিতরে আছে, মিলাইতেছে, ওই তো সেই নবী, এই তো কাঙ্ক্ষিত, আমি যাকে চাই, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। উনি দূর থেকে দেখেই পাগল হয়ে গেলেন। আস্তে আস্তে কাছে আসলেন। কাছে এসে নবীজির কাছ থেকে সর্বপ্রথম যেই বাণীটা শুনতে পাইছেন, সেই বাণীটা হলো ইয়া আইয়ুহান নাস। আল্লাহর রাসূল তখন মানুষদেরকে সম্বোধন করে বলতেছে, হে লোক সকল, তোমরা শুনো, আফসুস সালাম, তো তোমরা বেশি বেশি সালাম দিবা। ঘরে সালাম দিবা, বাহিরে সালাম দিবা, পরিচিতদেরকে সালাম দিবা, অপরিচিতদেরকে সালাম দিবা, সে সন্তানদেরকে সালাম দিবা, বিবিদেরকে সালাম দিবা, আত্মীয় স্বজনদেরকে সালাম দিবা। ঘরে যদি সালাম দিয়ে ঢুকো, তাহলে ঘরের উপরে শান্তি অবতীর্ণ হবে কিনা বলেন? ঘরের উপরে শান্তি। সেদিন এক জায়গায় গেলাম বয়ান করতে, মুরব্বীদেরকে জিজ্ঞেস করলাম, জীবনে কোনোদিন নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন? না হুজুর, জীবনেও কোনোদিন সালাম দেই নাই। আমি আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলে? তো মুরব্বী, বয়স এক একজনের 70 বছর, কিন্তু এই পর্যন্ত সে তার বিবিকে সালাম দেয় নাই। চিন্তা করতে আমি তো মানে হয়রান হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম যে যারা সালাম দেয় না হাত উঠান। এই পর্যন্ত এরকম 3 জন পাইছি যে তারা ঘরের ভিতরে কোনোদিন তাদের স্ত্রীকে সালাম দেয় না। কেমন মুসলমান আমরা, ঘরের ভিতরে সালাম দেন। আপনাদের মধ্যে এরকম কেউ আছে যে আমি এই পর্যন্ত বিবিকে সালাম দেই নাই? এরকম কেউ আছে? কি হাত উঠান দেখি, যে ঘরে এই পর্যন্ত বিবিকে কি দেই নাই, সালাম দেই নাই। হ্যাঁ, এটা যেন না থাকে। ঘরে সালাম দিব, বিবিকে সালাম দিব, বিবি স্বামীকে দিবে সালাম। সালামের ব্যাপকতা, এটার দ্বারা মহাব্বত তৈরি হয়। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত পরস্পরে তোমাদের মহাব্বত তৈরি না হবে। নবীজি বলেন, মহাব্বত তৈরি হওয়ার প্রথম আলামত হলো বেশি বেশি সালাম দিবা। যেই সমাজে সালামের প্রচলন আছে, যেই ঘরে সালামের প্রচলন আছে, তো সেই ঘরের মানুষের মধ্যে আলাদা মহাব্বত আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঘরে ঢুকতে বের হতে সালামের প্রচলন রাখবো, যেন ঘরের মানুষের মধ্যে কি থাকে, মহাব্বত থাকে। আজকে ঘরের মানুষের মধ্যে মহাব্বত নাই, কারণ কি? সালাম দেয় না। ঘরে সালামের অভ্যাস নাই। সন্তানকে সালাম শিখানো হয় না, স্বামী স্ত্রীকে দেয় না সালাম, স্ত্রী স্বামীকে কি করে না, সালাম দেয় না। সালামের পরিবেশ যেন ঘরের ভিতরে থাকে, তাহলে ঘরে আল্লাহর পক্ষ থেকে শান্তি থাকবে, বরকত থাকবে, মহাব্বত থাকবে, আন্তরিকতা, মহাব্বত তৈরি হবে ইনশাআল্লাহ। তো নবীজি 1 নম্বর কথা বলেছেন, পরস্পরে মহাব্বত ভালোবাসার জন্য সালামকে ব্যাপক করো। 2 নম্বর বলেছেন, আত্মীয়তার হক তোমরা কি রাখো, ঠিক রাখো। আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখো। আত্মীয়তার সম্পর্ক যে রাখে, আল্লাহ তার ঘরে বরকত দেয়। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে অভিশাপ অবতীর্ণ হয়। 2 নম্বর কথা বলছেন, আত্মীয়তার সাথে সম্পর্ককে কি রাখা, ভালো রাখা। সৎ ব্যবহারের মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে আত্মীয়দের সম্পর্ককে ঠিক রাখার চেষ্টা করা। নবীজি 3 নম্বরে বলেছেন, 2 নম্বরে বলছেন যে তোমরা পরস্পরে কি করো, খানা খাওয়া। ও আতইমুত তাআম, 2 নম্বর হলো খানা খাওয়া। 3 নম্বর হলো আত্মীয়তার হক। সালামের পরে 2 নম্বর হলো যে পরস্পরে কি খাওয়া, খানা খাওয়া। খানা খাওয়াইলে কি হয়, মহাব্বত বাড়ে। মাওলানা দ্বীন ইসলাম, নামাজ পড়ে চলে আসবা। কি বলতেছিলাম, 2 নম্বরে কি, খানা খাওয়াইলে পরস্পরে মহাব্বত বাড়ে। এখন তো আমাদের সমাজে মরা খাওয়ান, আকিকা খাওয়ান, অলিমা খাওয়ান, এই খাওয়ান ছাড়া আর পরস্পরে আন্তরিকতা, মহাব্বতপূর্ণ খাওয়ান আর নাই। আছে? নাই।
এরপরেও ব্যবসা, এরপরে কি ব্যবসা নিয়ে বসে। একটা ছোট খতনা করাইছে, দাওয়াত দিছে পুরো এলাকা, মাঝখানে একটা টেবিল ফালায়া আগে দো পরে খাও, মানে এটা ব্যবসা শুরু হয়ে গেছে। ওলিমা খাওয়াইতেছে সুন্নত। আমি এই জন্য কোনো জায়গায় গেলে দেই না, 1 টাকাও দিই না। দাওয়াত খাবো বেটা, আবার টাকা দেবো কেটে কি বিজনেস নাকি? একটা হোটেলেই খুলতে বাবা, কি বলেন? কথা ঠিক না ঠিক? মানুষের মানে কেমন, মানে এটা তো একটা লজ্জার বিষয় যে আমি একজনকে দাওয়াত দিলাম, ডাল ভাত আমার ঘরে খাইবেন, আবার একটা মাশাআল্লাহ পিত্তে মারা একটা টেবিল ফালায়া এটার মধ্যে আমি আরো কি করি, ওখান থেকে নিয়ে পান চুন লাগায়া ভালো করে মশকা লাগায়া খাই, আর সামনে দিয়ে আইসা করি, 1 টাকাও দেয় না। আমি ইচ্ছা করি যে তোরা রে বেটা 1 টাকাও দিব না, দাওয়াত তোরা কি আমার টাকা দেওয়ার জন্য দিছ? খবরদার, এরকম দাওয়াতে গেলে কেউ টাকাতে দিবেন না, বুঝে আসছে কথা? আমার এরকম দাওয়াতে যাইবেন, পেট ভরে খাইবেন, তাদের সামনে পান এরপরে টিস্যু যা সামনে থাকে কি করবেন দেখবেন, ছায়া ছায়া দেখবেন, আর পান খায়া মস্কা লাগাইয়া মুছে তাও দিয়ে বাইরবেন। বুঝে আসছে কথা? এই ধরনের কথা প্রত্যেকে যে আসলো আজকাল, মানে আন্তরিকতার খাওয়ার নেই যে আপনি টাকার বিনিময়ে খান, মহাব্বত তৈরি হয়। এসব খানা দিয়ে মহাব্বত কি হয় না, তৈরি হয় না, ভালোবাসা তৈরি হয় না, পরস্পরে আন্তরিকতা ছিন্ন নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা এই সমস্ত কাজ করব না। আপনার আকিকা ওলিমা এগুলো সুন্নত জিনিস, আপনি করেন, খাওয়ান, আত্মীয় স্বজনদেরকে খাওয়ান, মুসলে আপনার বন্ধু বান্ধব আছে এদেরকে খাওয়ান। খাওয়াইলে একটা মহাব্বত কি হবে, তৈরি হবে। তা না করে দায়িত্ব হবে পকেটটাকে চেক করে নে দেখি, যার পকেটে টাকা থাকে না সে যায় না, কাছের হলেও যেতে চায় না। এমন এক অবস্থা পরিবেশ আমাদের সমাজে তৈরি হয়েছে। আল্লাহ হেফাজত করে। এই সমস্ত কাজ করবেন আপনারা, এই সমস্ত কাজ করবেন না, এবং এগুলোর সমর্থনও আমরা করব না। তো নবীজি বলেছেন আত্মীয়মত আম, পরস্পরে খানা খাওয়াও, একে অপরকে খানা খাওয়াইবেন, একসাথে নামাজ পড়ে, একসাথে চলে, একসাথে সেজদা করে, একসাথে চা খা। আগে দেখছি মুরব্বীরা এরকম ভাবে কি করতো, খাওয়াইতো। হঠাৎ করে আমার দাদার সাথে আমার সম্পর্কটা একটু ক্লোজ ছিল, তো দাদা যেখানে যাইতো এই নাতি একটা আসি আমি, আমাকে সাথে করে নিয়ে যাইত। তো দেখতাম যে প্রায় এলাকার মধ্যে মুরব্বীরা, এক মুরব্বী আর এক মুরব্বীকে কি করছে, দাওয়াত করছে। তো দাদার ট্যাঙ্গের লোকে ভাই আমিও যাইতাম, আমার কি করতে লয়ে যেত। তখন দেখতাম যে মাশাআল্লাহ কত সুন্দর ভাবে এমনি খাওয়াইতে পেরেছে। দেশি মুরগি আর হইলো যে গুলগুল আলু, মাশাআল্লাহ কি সুন্দর, মানে কি মজা ছিল। খাইছেন নি আপনারা? কি যে মজা, ছোটবেলার মজা এখনো জিভে লেগে আছে। আল্লাহু আকবার। এগুলো হলো বরকতি খানা, আর এগুলোর দ্বারা এলাকার এই মুরব্বীদের মধ্যে মহাব্বত, মানে একজন আরেকজনকে ভুলতে পারে না। আমার দাদা যখন এখানে চলে আসছে, শ্বশুরলাকে 2 দিন পরে গেছে, 2 দিন পরে চলে গেছে এলাকায় গিয়ে, কি আপনি এখানে? আরে ভালো লাগে না, এখানে কি করে? এখানে যে তার সাথে যে উঠা বসা চলাফেরা। কিন্তু এখন এলাকার থেকে কেউ বাইরে গেলে আর এলাকায় আইতেছে না, কারণ ওই যে আন্তরিকতা, মহব্বতা এগুলো সব কি হয়ে যেতেছে, শেষ হয়ে যাইতেছে। এই জন্য পরস্পরে খানা খাওয়াইবেন তো, এমনি চলতেছেন ফিরতেছেন তো ভাই আসো কিছু ডাল ভাত আমাদের ঘরে আজকে পাক হইতেছে, চলো দেখি আমরা তো সবাই মিলে খাই। কি বলবেন? দাওয়াত দিবেন নাকি? দিবেন? মারহাবা, সবাই বলে মারহাবা। তো কাটা গেল 3টা গেল। 1 নম্বর আফসোস সালাম বেশি বেশি দেওয়া, পরস্পরে খানা খাওয়ানো। 3 নম্বর হলো আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখা। 4 নম্বর হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় যায় তখন 2 রাকাত রবের সাথে মোলাকাত করা, 2 রাকাত নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে রবের সাথে সাক্ষাৎ করা। মানুষ যখন ঘুমায় যায় রাতের তাহাজ্জুদে উঠে 2 রাকাত নামাজ